হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিও খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই পোস্টার ডিজাইনটি আমি 1 বছর আগে চ্যানেলে আপলোড করেছিলাম। সো এটার টাইম ল্যাপিং হিসেবে আপলোড করেছিলাম, কোনো স্পেসিফিক টিউটোরিয়াল ছিল না। অনেকে আমাকে বলেছিলেন এটার স্পেসিফিক টিউটোরিয়াল দেওয়ার জন্য, তো সময় স্বল্পতার কারণে আসলে ভিডিও দেওয়া হয় নাই। আজকের ভিডিওতে আমি এই পোস্টারটাকে রিডিজাইন করব এবং এর ফুল টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ জিরো থেকে একদম এন্ড পর্যন্ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়ি ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর আমরা যেই পোস্টারের সাইজটি নিব, তো আমি যে সাইজটা ইউজ করেছি এটা ওয়েট হচ্ছে 2592 পিক্সেল অ্যান্ড হাইট হচ্ছে 3840 পিক্সেল। সো এই সাইজটা আমি ইউজ করেছি। দেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে গ্রিন ব্যাকগ্রাউন্ড ইউজ করব, কারণ হচ্ছে আমার যে এলিমেন্টসগুলো আছে এইগুলা প্লেস করার জন্য প্রথমে একটা নির্দিষ্ট একটা কালার থাকলে বেটার। সবগুলা প্লেস হওয়ার পর আমরা আস্তে আস্তে যখন আমাদের কাজ স্টার্ট করব তখন আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। তা আপাতত আমাদের ক্যারেক্টারগুলোকে আমরা এখানে প্লেসমেন্ট করি। সো ভিডিও শর্টকাটের ক্ষেত্রে আমি আমাদের ক্যারেক্টারগুলো অলরেডি আমি নিয়ে এসেছি এখানে। এখানে যত ধরনের এলিমেন্টস ইউজ হবে প্রত্যেকটা এলিমেন্টস আপনারা গুগল ড্রাইভে পেয়ে যাবেন। ড্রাইভ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথমে আমি এই ইমেজটা ইউজ করেছি, এই যে। তো এটা হচ্ছে আমাদের মেইন যে ক্যারেক্টার এইটা। তারপর হচ্ছে আমরা সেকেন্ড ক্যারেক্টার হিসেবে এইটাকে ইউজ করেছিলাম আমাদের প্রিভিয়াস পোস্টারে। তারপর হচ্ছে এইটা, দেন এইটা, আর পরে এইভাবে আমাদের ফ্ল্যাগ ইউজ করেছি। তারপর এই ক্যারেক্টারটা ইউজ করেছি, দেন এইটা, এইটা, ট্রেন, অ্যান্ড এট লাস্ট দিস ওয়ান। সো এখানে দুইটা খুবই কমন ক্যারেক্টার আমি রেখেছি, বলতে এটার ফেস রিপ্লেসমেন্ট হয়েছে অ্যান্ড কোয়ালিটি রিপ্লেসমেন্ট হয়েছে। তো আশা করি ওনাদেরকে আপনারা চিনবেন। এইটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার, আর এটা হচ্ছে আমাদের আরেকটা লেজেন্ডারি ক্যারেক্টার, যেটা আমি আসলে ওনার ফেস সোয়াপ করে এআইয়ের মাধ্যমে এখানে প্লেস করেছিলাম। তো আমি ব্যাকগ্রাউন্ডগুলোকে আগেই রিমুভ করে রেখেছি পেন টুল দিয়ে। আমি সিলেকশন করে আগেই কেটে রেখে দিয়েছিলাম, কারণ যদি আমি স্পেসিফিক প্রত্যেকটাকে আবার কেটে কেটে এখানে আনতে যাই অনেকটা সময় চলে যাবে। সেই সময় বাঁচানোর জন্য আজকাল আমি এগুলো আগে আগে রেডি করে রেখেছিলাম। তো যেহেতু আমাদের এখানে অলরেডি সবগুলা ক্যারেক্টার এখানে প্লেস করা হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড আমি এখন অ্যাড করে দিব। সো ব্যাকগ্রাউন্ডটা আমি অলরেডি নিয়ে এসেছি, নিয়ে অলরেডি ব্যাকগ্রাউন্ডটাকে আমি সেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা এটা কেটে দিব। অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডটাও আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এইটা আসলে সিম্পলি এরকম ছিল না, এটাকে আমি আসলে কাজ করে এটাকে এই পোস্টারের জন্য পারফেক্টলি রেডি করে রেখেছিলাম। সো এটা জাস্ট আমি এখানে আগেই পেস্ট করে রেখেছিলাম, কারণ ওভারঅল এখানে কালার গ্রেডিং কিছুই করি না, জাস্ট ইমেজটাকে এনে এখানে রেখে দিছি। তারপর আমরা এডিট করব। তো এখন আমরা মেইন এডিটিং যে পোর্শনটা আছে আমরা এটা ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত লক করে রাখি। তো ফার্স্ট অফ অল আমি সবগুলা ক্যারেক্টারকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে এসেছি। তো এই ফোল্ডারের নাম দিয়ে দিব আমি AVT। তো আপনারাও আসলে এইভাবে ফোল্ডার করে রাখবেন, কারণ এখানে অনেকগুলা এলিমেন্ট ইউজ হবে লেয়ার বাই লেয়ার। সো এগুলো আসলে অনেক সময় দেখা যায় খুঁজে পাওয়া যায় না, বা দেখা যাচ্ছে এমনভাবে রাখা হয়েছে যেটা নাড়ালে একটু প্রবলেম হয়ে যায়। তো ফোল্ডার করে রাখলে সবচেয়ে বেটার। তো আমি ব্যাকগ্রাউন্ডে আগে একটা লাইট সোর্স রেডি করি, লাইট সোর্স অলরেডি আছে। তো আমি এটাতে আরেকটু ভালো লাইট সোর্স ইউজের জন্য আমি একটু হাইলাইট করে দিই। সো আমি সলিড কালার ইউজ করব, এই ইয়েলো কালারটা আমি এখানে ইউজ করে দিব। সো এটা অ্যান্ড ওকে। সো এটার আমি ব্লেন্ডিং মোড দিব, ওভারলে, ঠিক আছে? মোটামুটি ব্লেন্ডিং মোডটা চলে আসছে, অ্যান্ড এটার অপাসিটিটা কিছুটা কমিয়ে দেই, ঠিক আছে? আমরা ব্যাকগ্রাউন্ড আপাতত লক করে রাখি, ব্যাকগ্রাউন্ডের আমাদের কোনো কাজ নাই এখন। আমাদের যেই মেইন যেই যতটা ক্যারেক্টার আছে সবগুলোকে আমরা আপাতত হাইড করি। দেন আমাদের মেইন যে ক্যারেক্টারটা এটা থেকে আমরা স্টার্ট করব। সো প্রথমে আমি এইটাতে কিছুটা গ্লো ইউজ করব অ্যান্ড কিছুটা কন্ট্রাস্ট ইউজ করব। সো প্রথমে আমি এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে গেলাম, কিছুটা কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম, কিছুটা ব্রাইটনেস, অ্যান্ড ওকে। তারপরে হচ্ছে এখান থেকে ফটো ফিল্টার। তো এখান থেকে এটা সিলেক্ট আছে, ঠিক আছে? আমি এটার অপাসিটিটা কিছুটা বাড়িয়ে দিব, ওকে। তো প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আপনারা এখান থেকে একটু বেসিক রিটাচটা করে নেবেন, যাতে
এখানে হাইলাইট ইউজ করতে বা বডির যে স্ট্রাকচার এটার সঙ্গে যাতে কালারটা ম্যাচ হয় এইভাবে আসলে প্রথমে একটু রিটাচ করে নেবেন। তারপরে আসেন আমাদের গ্লো ইফেক্ট ইউজ করার পালা। তো আমি আমার গ্লোগুলো যেভাবে ইউজ করি এইভাবে আমি দেখাচ্ছি, আমি আমার স্টাইল দেখাচ্ছি, কারণ অনেকেই অনেক রকম স্টাইলে গ্লো ইফেক্ট ইউজ করে থাকে, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তো আমি এখান থেকে সলিড একটা কালার নিব, আমরা যেই কালারটা এখন ইউজ করেছিলাম ইয়েলো ওইটাই রাখবো, অ্যান্ড এটা থেকে একটু নর্মাল এই হাইলাইটেডটা রাখবো আমি। সো এইটা থেকে আমরা এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, রাইট বাটনে ক্লিক করব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, দেন এখান থেকে আমরা ব্লেন্ডিং মোড দিব সফট লাইট, তারপর এটার মাস্কিং অপশনে ক্লিক করব, কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্ট করে নেব, দেন ব্রাশ টুল থেকে হোয়াইট কালার সিলেক্ট রাখে আমাদের যেই প্রাইমারি যে ব্রাশটা থাকে ওইটাই আমরা ইউজ করব এখানে। এইটা সফট রেখে 100% অপাসিটি অ্যান্ড ফ্লো রেখে তারপর এখানে জাস্ট পেইন্ট করবেন, এভাবে জাস্ট প্রেস করবেন, এই যে এভাবে জাস্ট প্রেস করবেন। আমরা এটাকে 3টা বা 4টা স্তরে এটার যেই ব্লেন্ডিং মোড থেকে যে হাইলাইট বা যে গ্লোটা আমরা 2টা বা 3টা লেয়ারে আসলে এটা কমপ্লিট করব, কারণ স্টেপ বাই স্টেপ গ্লো দিতে গেলে অনেক কিছু খেয়াল রাখতে হয়, না হলে আসলে রিয়েলিস্টিক ওই ফিলটা আসে না। তো আমরা মোটামুটি চারদিক দিয়ে দিয়ে দিছি। এখন আমরা ফ্লোরটাকে একটু কমিয়ে দিব, অ্যারাউন্ড 20% আর 21 রেখে জাস্ট এইভাবে বডির উপরে এইভাবে একটা একটা করে প্রেস করে দিব। ওকে, আমাদের বেসিক একটা ডান। তারপরে হচ্ছে এখান থেকে আমরা আরেকটা সলিড কালার নেব, অ্যান্ড এই যে একটু কড়া যে ইয়েলো কালারটা এটা আমরা রেখে এটাকে আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন আমরা এখানে সফট লাইট কন্ট্রোল আই মাস্কিং অপশনে ক্লিক করে তারপর আমরা ব্রাশ দিয়ে যেভাবে প্রেস করেছিলাম ওইভাবেই করব। কারণ হচ্ছে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইয়েলো কালারের দুইটা, একটা হচ্ছে যে ইয়েলো, একটা হচ্ছে অরেঞ্জ, তো দুইটার কম্বিনেশন দিতে হলে আমাদেরকে আসলে এই জিনিসটা একটু ফলো করতে হয়। আমি জানি না কে কিভাবে করে, আমি এইভাবেই করি, কারণ এক এক ডিজাইনারের এক এক রকম অ্যালগোরিদম থাকে, কেউর অ্যালগোরিদম কারোর সঙ্গে মিলে না। সো মোটামুটি আমাদের কমপ্লিট সেকেন্ড লেয়ারের যেই লোটা এটা। তো আমরা এখন থার্ড অ্যান্ড ফোর্থে আমরা ডান করে ফেলবো। সলিড কালার সেম, আমরা এইটা হালকা যেই ইয়েলোটা ছিল এটাই রাখবো, সরি অরেঞ্জ, আমি বারে বারে ইয়েলো বলে ফেলতেছি। এখন আমরা স্ক্রিন মোডে সিলেক্ট করব, দেন মাস্কিং অপশন কন্ট্রোল আই, সো অপাসিটি অ্যান্ড ফ্লো ফুলফিল রেখে আমরা এখানে ব্রাশ করব এভাবে, যেই জায়গায় যতটুকু হাইলাইট প্রয়োজন আমরা ওই জায়গায় ততটুকু হাইলাইট ইউজ করব। এই যে দেখেন এই জায়গায় লাইট সোর্স আছে ব্যাকগ্রাউন্ডে, তো ওইখান থেকে হাইলাইট হচ্ছে, আমরা এখানে একটু বেশি করে হাইলাইট ইউজ করব, দেন যেই পোর্শনে কম আমরা ওই পোর্শনে একটু কম ইউজ করব। ওকে, তো আমরা এখন এই জায়গাটায় কিছুটা সফট করে প্রিন্ট করে দিই। তো আমি আসলে এই প্রসেসগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো এখন আমরা সফটওয়্যার টুল দিয়ে আমাদের যেই যেই জায়গায় হাইলাইট একটু বেশি চলে গেছে বা যেই যেই জায়গায় নেওয়ার প্রয়োজন আমরা এভাবে শুধু পেইন্ট করে একটু ড্র্যাগ করলেই উপরে নিচে যাবে। তো এটা আসলে ইউজ করলে আমরা বুঝবো কিভাবে আসলে এটা কাজ করতেছে। তো এইভাবে আমরা সফটলি জিনিসগুলো আসলে এভাবে পোর্ট্রে করব। তো এখানে আমরা আবারও একটা সলিড কালার ইউজ করতেছি, প্লাস সাথে স্ক্রিন মোড অ্যান্ড কন্ট্রোল আই, ইনভার্ট, ব্রাশ টুল অ্যান্ড জাস্ট কিছু স্ন্যাপ এখানে করে দিব আমরা। ওকে, দেন আমাদের লাস্ট হচ্ছে আমরা লেভেল ইউজ করব এখানে, এটার অপাসিটিটা আমরা বাড়িয়ে দেন ক্লিক, এই যে এখানে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, দেন এখান থেকে আমরা কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্ট করব,
ব্রাশ থেকে হোয়াইট কালার সিলেক্ট রেখে জাস্ট আমাদের হাইলাইটেড অপশনগুলোতে আমরা এভাবে জাস্ট পেইন্ট করে দিব, এটা টোটালি হাইলাইট হয়ে যাবে, এই যে দেখতে পারতেছেন। তো এই থিওরি অ্যাপ্লাই করে আমাদের তো প্রত্যেকটা ইমেজ আমাকে একটা একটা করে এভাবে গ্লো করতে হবে। সো আমি প্রত্যেকটা ইমেজ একটা একটা করে সেম থিওরি অ্যাপ্লাই করে গ্লো করে তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। সো অলমোস্ট আমাদের যেই যেই জায়গায় গ্লো দেওয়ার প্রয়োজন ছিল আমরা এখানে দিয়ে দিয়েছি। সো আমরা এখন এখানে কিছু কাজ করব, তারপরে হচ্ছে যে বাকি এলিমেন্টসগুলো আছে ওইগুলোতে আমরা আসলে গ্লো বা যে কাজগুলো আসলে করব। সো প্রথমে আমি এখানে আমার যে কিছু এলিমেন্টস আছে যেগুলো আমরা এখানে ইউজ করব, এই প্রথম হচ্ছে এটা। তারপরে আরেকটা এলিমেন্টস আমি ইউজ করব এখানে, সেটা হচ্ছে এই যে পার্লামেন্ট, এটা আমাদের হাইকোর্ট। এই দুটা ইমেজ আমি এখানে ইউজ করব। সো এগুলো আগে একটু সফট রিটাচ করে নিই, কালারটা ম্যাচ করতে হবে। সো আমরা এই মোডটা ইউজ করলাম, ওকে। দেন আমরা এখান থেকে কিছুটা কন্ট্রাস্ট ভাইব্রেন্ট বাড়িয়ে দিই, স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্ট। হ্যাঁ, অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। এখন আমরা আমাদের যেই হাইকোর্ট আছে, হাইকোর্টের যে ইমেজটা, এটাতে আমরা কিছুটা কালার অ্যাড করি। হ্যাঁ, অনেকটা রিয়েলিস্টিক। তারপর এটাতে আমরা কিছুটা আসলে গজিয়ান ব্লার ইউজ করব, একদম হালকা। হ্যাঁ, দ্যাটস ইট। ওকে, সো আমরা এই দুইটা ইমেজকে আমাদের যে প্রথম লেয়ার, আমাদের প্রথম যে ইমেজটা আছে এটার উপরে নিয়ে যাব, এই যে এটার উপরে। দেন এই দুইটাকে আমরা রাস্টারাইজ করে দিব। ঠিক আছে, সো আমরা এগুলোকে কিছুটা ছোট করি, ব্রাশ রাউন্ড। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এই দুইটাকে মার্জ করে দেব একসঙ্গে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন রাস্টারাইজ। সো মাস্কিং অপশন অন করে দিব, ব্রাশ টুলে ব্ল্যাক কালার সিলেক্ট রেখে আমি এখানে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা এভাবে কিছুটা রিমুভ করে দেব, এইভাবে। সো আপনাদের কাছে যদি এই ব্রাশটা থাকে বা এই ধরনের যে স্মোকি ব্রাশগুলো আছে এগুলো যদি থাকে আপনারা এটা ইউজ করতে পারেন, আর না থাকলেও সমস্যা নেই। এই যে মোটামুটি আমাদের এই জায়গাটা হয়ে গেছে। তো এখানে আরেকটা এলিমেন্টস আমি ইউজ করব, সেটা হচ্ছে কিছুটা লাইটনিং বা স্পার্ক যেটাকে বলে, সফটলি। ওকে, স্পার্ক। আরেকটা জিনিস ইউজ করব এখানে, কিছুটা ফায়ার। সো ফায়ারটা আমরা স্পার্কের নিচে নিয়ে যাই, স্পার্কটা উপরে থাক, অ্যান্ড এটাকে একবার আমরা হাইড করে তারপর এখানে ব্ল্যান্ডিং অপশন থেকে স্ক্রিন মোড অথবা আমাদের এই যে লাইট মোড, আমাদের এই লাইট মোডেই থাক। দেন আমরা এটাকে কিছুটা বড় করব এভাবে। ওকে, কিছুটা উপরে তুলে দিই, এভাবে থাক। ওকে, দেন আমরা এখানে স্পার্কটা ইউজ করে দিলাম, একটু বড় করে দিয়ে দিই। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে কিছুটা গ্লো ইউজ করতে হবে, কারণ গ্লো ছাড়া এখানে আসলে এই যে ইমেজগুলোতে আমি গ্লো ইউজ করেছি, এখানে গ্লোয়ের যে একটা সোর্স লাগবে এই সোর্সটা আমরা এখানে ক্রিয়েট করে দিব। ওকে, কন্ট্রোল আই প্রেস করে ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট থাকবে, অ্যান্ড সফট ব্রাশ যেটা আমাদের, এটা আমরা ইউজ করব। দেন এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দেব, আর এর ব্ল্যান্ডিং মোডটা অবশ্যই আমরা এই যে ওভারলেতে রাখবো।
ওকে, তাইলে আমরা এটাকে আমাদের যে ফায়ারের নিচে নিয়ে যাই, তাহলে অনেকটা, অ্যান্ড এটার অপাসিটিটা কিছুটা আমরা কম করি যাতে ফায়ারটা বোঝা যায় প্রপারলি। ওকে, দেন হয়ে গেল। কন্ট্রোল এস, আমরা এটা প্রজেক্ট সেভ করব। প্রত্যেক সময় আমাদের প্রজেক্টটাকে সেভ করে রাখতে হবে, না হলে আসলে অনেক সময় প্রজেক্ট হারিয়ে যায়। তো আমরা এখন আমাদের এই ফ্ল্যাগটাকে কন্ট্রোল টি দিয়ে ওয়ার্প টুল ওপেন করব। এই যে এখান থেকে ওয়ার্প ওয়ার্প করে কিছুটা মডিফাই করে নিই। অ্যারাউন্ড ঠিক আছে। তো আমরা ফ্ল্যাগটার যে কালার মোডটা আছে এটাকে আমরা কিছুটা ডার্ক শেডে নিয়ে আসি। তো আমরা সিম্পলি এখান থেকে যদি আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে যদি ব্রাইটনেসে যাই, এখান থেকে ব্রাইটনেসটা আমরা রিল্যাক্স এভাবে একটু কম করে নিতে পারি। ঠিক আছে, তারপর কন্ট্রাস্ট চাইলে কিছুটা বাড়িয়ে নিতে পারি অ্যান্ড ওকে করে দিব। তারপর আমরা এটার উপরে একটা ফায়ার ইউজ করব। আমরা এইটা ইউজ করি। তারপরে আমাদের ব্লেন্ডিং মোড আবারও আমরা লাইটনিং এ রেখে দিব। দেন এটাকে আমরা কিছুটা এভাবে নিয়ে ছোট করে নিব। তারপর ওয়ার্প টুল থেকে আমরা এটাকে আমাদের ডিজাইনের অনুযায়ী এটাকে আমরা ম্যাচ করে নিব। ওকে, ঠিক আছে। তো আমরা এটাকে মাস্ক করে এখানে কিছু অংশ আছে যেগুলো আমাদেরকে একটু রিমুভ করতে হবে। তো আমরা ব্ল্যাক কালার সিলেক্ট রেখে সিম্পলি এই জায়গা থেকে কিছুটা ব্রাশ এভাবে করে দেব। সো এটাকে আমরা আবার রাস্টারাইজ করে দিব। কন্ট্রোল টি প্রেস করে আমরা আরেকটু ওয়ার্ক করি এটার এই অংশটা কিছুটা। ওকে, দেন এই যে নিচের কিছুটা অংশ আমরা করার চেষ্টা করি। মোটামুটি হয়ে গেছে। সো এখন আমরা ইউজ করব আমাদের এই ফায়ারের যে একটা গ্লো থাকবে, সেই গ্লোটা আমরা ফায়ারের নিচে ইউজ করব। সো আমরা এখান থেকে সলিড কালার নিব। দেন সিম্পলি আমরা প্রথমে আমরা এই যে এই অরেঞ্জ কালারটা ইউজ করব মোটামুটি। ওকে, দেন আমরা এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে সফট লাইটে দিব। এখান থেকে কন্ট্রোল আই প্রেস করব। তারপর ব্রাশে হোয়াইট কালার সিলেক্ট রেখে সিম্পলি এখানে জাস্ট পেস্ট এভাবে জাস্ট ক্লিক করব আমরা। Create a clipping mask and just তারপর হচ্ছে আমরা আবারও সেম কালার ইউজ করব। ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, তারপর হচ্ছে ব্লেন্ডিং মোড আমরা স্ক্রিন অথবা লাইটনিং, আমরা একটু এখানে একটু মেজার করে দেখি কোনটা আসলে সুইটেবল হয়। সো আমরা এখানে কালারটা ইউজ করি আপাতত, তারপরে আবার আমরা স্ক্রিন মোডটা ইউজ করব কন্ট্রোল আই। দেন আমরা সিম্পলি এখানে ব্রাশ করে দিব। এখন আমরা আসলে সেম কালার ইউজ করি আবার আমরা ক্রিয়েট স্ক্রিন মোড। ওকে, কন্ট্রোল আই। তারপর হচ্ছে স্মুদার টুল দিয়ে আমরা এটাকে আমাদের
ডিজাইনের নিড অনুযায়ী আমরা এখানে জাস্ট একটু ম্যাচ করে দিব আর কি, যতটুকু আমাদের প্রয়োজন। সো এখানে আমাদের কিছুটা প্রবলেম হয়েছে, আমাদের ফায়ারটাকে আমরা আরেকটু ওয়ার্ক করতে হবে। কন্ট্রোল ওয়ার্ক, এখান থেকে কিছুটা আমাদেরকে এদিক দিয়ে নিয়ে আসতে হবে, দেন এখান থেকে আমরা এটাকে এইভাবে করে দিলাম। ওকে, সো আমরা কিছুটা গ্লো এখানেও ইউজ করি। সো আমরা যদি ব্লেন্ডিং মোডটা কিছুটা চেঞ্জ করে দেখি, আমাদের লাইটনিংটা ঠিক আছে, আমরা এখানে লাইটনিংটাই রাখলাম। দেন আমরা স্মুদার টুল থেকে কিছুটা এইভাবে অপাসিটি কমিয়ে আমরা এখানে লাস্ট কিছুটা ব্রাশ করে দিব। সো এখন আমরা এখানে লাস্ট আমাদের লেভেলস ইউজ করব। ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, অথবা এখানে ক্লিক করলে এটা মাস্ক হয়ে যাবে, এন্ড কন্ট্রোল আই ইনভার্ট, দেন ব্রাশ টুল হোয়াইট কালার সিলেক্ট থাকবে, সব কিছু কোয়ালিটি বাড়িয়ে দিবেন, দেন এইভাবে আমরা ব্রাশ করে দিব। সো এখানে আমরা কিছুটা অপাসিটি কমিয়ে এখানে কিছুটা মাইনাস করে দেই। ওকে, অনেকটা রিয়েলিস্টিক ফিল আসবে। তো আমাদের মোটামুটি ফায়ার এড করা কমপ্লিট। তারপরে আমাদের এই যে ক্যারেক্টারটা, এটার এই জায়গায় আমাদের কিছুটা গ্লো ইউজ করতে হবে। এর কারণ হচ্ছে আমরা যদি এখানে গ্লো ইউজ না করি, এই যে ফায়ার থেকে যে গ্লোটা আসছে, আমরা এই গ্লোটা এখানে ইউজ করার চেষ্টা করবো আর কি প্রপারলি। এই যে এখান থেকে আমরা এটাতেও সিলেক্ট করে সিম্পলি এভাবে ব্রাশ করে নেব। এই কালারটা সিলেক্ট করে আমরা কিছুটা পেইন্ট এখানে করে দিব, এবার উপর থেকে জাস্ট ক্লিক করে করে যাব। সো আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডের যেই ক্যারেক্টারগুলা গ্লো সবগুলাই মোটামুটি কমপ্লিট। তো আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন আমরা নেক্সট আমাদের এই ক্যারেক্টারটা, সো এই ক্যারেক্টারটা আমরা এর ফেসে কিছুটা স্মুথনিং ইউজ করি। আমি আসলে অনেক সময় এই মুভি পোস্টারগুলোতে এত ডিপলি আসলে স্মুদিং এর প্রয়োজন করা লাগে না প্রফেশনালি, কারণ এগুলোর পোস্টারে এমনিতেই স্মুদিং প্রয়োজন হয়। সো আমি আমার যেভাবে শর্টকাট হয় আমি ওইভাবে আসলে স্মুদিংটা করে ফেলি, এত মেজর একটা প্রবলেম হয় না। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, যখন আপনাদের আসলে এত স্মুদিংটা প্রফেশনালি প্রয়োজন হবে না তখন এভাবে জাস্ট র্যান্ডমলি স্মুথ করে দিবেন। অ্যান্ড এই সেটিংটা সবসময় ফলো করবেন, তাহলে খুবই স্মুথলি আপনাদের কাজগুলো হবে। অ্যান্ড জায়গার কালার অনুযায়ী আপনারা এখানে ব্লেন্ড করার চেষ্টা করবেন। সো ওকে, আমাদের বেসিক যে ঘষা মাজা ছিল এগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে নিলাম। সো এই ক্যারেক্টারটার এই যে চোখ,
চোখটাকে আমরা কিছুটা গ্লো ইউজ করি এখানে থেকে জাস্ট কন্ট্রাস্টে যাব, এই যে এখান থেকে হিউ সিলেক্ট করব, তারপর এখানে আমরা গ্রিন কালার সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা এটার গ্লোটা বাড়িয়ে দিব যতটুকু দেয়া যায়। দেন এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে কনভার্ট করব, ব্রাশ টুল সিলেক্ট করব, হোয়াইট কালার সিলেক্ট রেখে এখানে জাস্ট পেইন্ট করে দিব। এভাবে একটা দুটো ক্লিক করব, দেন এটার উপরে আমরা গ্রিন কালার সিলেক্ট রেখে এভাবে দু একটা এভাবে পেস্ট করে দিব। অ্যান্ড এটার ব্লেন্ডিং মোডটা যদি আমরা চেঞ্জ করে ওভারলি করে দিই, দেখেন এটাতে কিন্তু অস্থির রকমের একটা গ্লো চলে আসছে, দেখতে অনেকটা পাওয়ারফুল লাগতেছে। সো আমরা এই লেয়ারটাকে আপাতত টোটালি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাস্টারাইজ করে দিব এই ক্যারেক্টারটাকে। তো এটাতে আমরা বেসিক যে কালার গ্রেডিংটা ওইটা আমরা একটু করে নিই। সো এটাতেও আমরা বেসিক যে কালার গ্রেডিংটা ছিল এটা আমরা করে ফেলবো। আমরা এখান থেকে কিছুটা ভাইব্রেন্ট করে দিই এটাকে, স্যাচুরেশনটা ভাইব্রেন্ট, ওকে। দেন এটার যেই ফটো ফিল্টার এখান থেকে আমরা এটার কালারটা যতটুকু করা যায় ততটুকু আমরা এখান থেকে করে দেব, দেন ওকে। এখন আমাদের গ্লো ইউজ করার পালা। আমি গ্লোটা ইউজ করে দিচ্ছি সলিড, create a clipping mask, convert to smart object, then brush tool, and for প্রথমের স্টেপ হচ্ছে জাস্ট প্রেস যতটুকু প্রয়োজন, এখান থেকে সফট লাইট ইউজ করবেন। সো ওকে, অলমোস্ট আমাদের এটা দেয়া হয়ে গেছে। সো আমরা এখন এটার উপরে আরেক সেম কালার, এই কালারটা আমরা ইউজ করব অ্যান্ড ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। এখান থেকে আমরা স্ক্রিন মোড সিলেক্ট করব, কন্ট্রোল আই, দেন আমরা এখানে সিম্পলি করে প্রথমে কিছুটা এই হাইলাইট দেওয়ার চেষ্টা করি, কারণ এখান থেকে একটু হার্ড হাইলাইট চলে আসতেছে এখানে। সো আমরা হার্ড হাইলাইটটাকে দিয়ে দিলাম। তো এখন আমরা এখানে সফটলি ব্রাশ করে দিব। আসলে একটা ডিজাইনে কতটা সময় দিতে হয় একটা মুভি পোস্টারের জন্য, লিটারালি অনেকটা সময় দিয়ে কাজ করতে হয়, কারণ অনেক ডিটেলস খেয়াল রাখতে হয়। সো আমি মোটামুটি বেসিকটা দিয়ে দিয়েছি, দেন আমরা লেভেলসটা ইউজ করব, ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে দিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই প্রেস করব মাস্কিং অপশন থেকে, হোয়াইট কালার সিলেক্ট রেখে ব্রাশ অ্যান্ড জাস্ট পেইন্ট। সো আমি আসলে এত অ্যাকুরেটলি সব কিছু যে গ্লো বা যেগুলোই আছে এত অ্যাকুরেটলি আমি আসলে করছি না, কারণ অ্যাকুরেটলি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি এখানে যেহেতু টিউটোরিয়াল দিচ্ছি, সো আপনারা যখন কাজ করবেন তখন অনেক ধীরে সুস্থে কাজটা করার চেষ্টা করবেন। সো অলমোস্ট ডান। ওকে, সো আমরা এটাতে ওকে, আমরা আমাদের বেসিক ব্যাকগ্রাউন্ডের যে গ্লোটা ছিল সবকিছু অ্যাড করা কমপ্লিট করে ফেলছি। সো এখন আসেন ট্রেইনের পালা। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন প্রজেক্ট, দেন আমরা ট্রেইনটাকে এখন কাস্টমাইজ করব। সো ওকে, এটা ততটুক থাক। ওকে, সো এটাতে আমরা লেভেলস থেকে এটার যেই ব্রাইটনেসটা আছে এটা আমরা কিছুটা কমিয়ে দিব। সো এইখান থেকে সিম্পলি আমরা যদি ব্রাইটনেসটা কমিয়ে ফেলি অ্যান্ড এইখান থেকে কিছুটা, ওকে, দেন ঠিক আছে।
আমরা এটাকে মার্জ করে দিই, রাস্টারাইজড। তো এখানে আমরা আরো কিছু ফায়ার এলিমেন্ট ইউজ করব। সো আমি একটা একটা করে নিয়ে আসি, প্লাস আমাদের কমন যে ফায়ার, আমরা এটা সব জায়গায় অলমোস্ট ইউজ করে ফেলেছি, যেটা আসলে অনেকটা ভালো লাগে আমার কাছে। ওকে, আমরা এটা এখানে ইউজ করব। ওকে, দেন এখানে আরো একটা ইউজ করব। এটাকে আগে আমরা স্ক্রিন মোডে দিয়ে দিব, অথবা এই যে লাইটিং মোড। দেন এটাকে আমরা রাস্টারাইজ করে দিব, কন্ট্রোল টি, ওয়ার্প। দেন এখান থেকে আমরা এটাকে কিছুটা মডিফাই করব এখান থেকে। যেহেতু আমাদের ট্রেনটা চলমান, তাও ফায়ারগুলো আসলে এভাবে কিছুটা রানিং এ থাকার কথা, আমরা ওইভাবেই চেষ্টা করতেছি দেয়ার। ওকে, মোটামুটি কমপ্লিট। সো আমরা এখন প্লেনের এই যে লাইট, এই যে আমরা ফায়ার ইউজ করছি, এটা নিচে আমরা ইউজ করব। সো ট্রেনের উপরে আমরা এখন গ্লোগুলো ইউজ করে নিব এক এক করে। ফার্স্ট গ্লো, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, সফট লাইট, কন্ট্রোল আই ইনভার্ট। দেন ব্রাশ থেকে আমরা জাস্ট প্রেস করব, আর কিছু না। ওকে, সো আমরা এখন গ্লোয়িং পার্টে যাই। কন্ট্রোল আই, অ্যান্ড এটাকে আমরা রাখবো লাইটার মোড। দেন এখানে আমরা সেম ওয়েতে ব্রাশ করে দিব, যাতে ফায়ারের যে ইয়েটা আছে এটা যাতে বোঝা যায়। আমরা যদি স্ক্রিন মোডে দিলাম, ওকে, অলমোস্ট বোঝা যাচ্ছে। যেহেতু আমার এইখান থেকেও গ্লো আসতেছে, আমরা এখানে গ্লো কিছুটা ইউজ করব। দেন এখানে গ্লো ইউজ করব, কারণ এখানে আমরা আরো কিছু এলিমেন্টস, ফায়ার এলিমেন্টস ইউজ করব। কন্ট্রোল এস। ওকে, আমরা এখন ট্রেনের উপরের অংশে এই যে ফায়ারের উপরে আমরা আরো একটা ফায়ার নিয়ে আসব, যেটা হচ্ছে এই যে ফায়ার এলিমেন্টসটা। রাস্টারাইজ করে এটাকে আমরা মাস্কিং অপশনটা কিছুটা অন করি, দেখি। অ্যান্ড ব্রাশ থেকে ব্ল্যাক কালার সিলেক্ট রেখে জাস্ট কিছুটা এইভাবে প্রেস করে আমরা এখান থেকে এই যে ব্ল্যাক কালারের যে পোর্শনটা আছে এটা কিছুটা আমরা এখান থেকে ডিলিট করার চেষ্টা করি। ওকে, ঠিক আছে। দেন এটাতে আমরা কিছুটা এডিট থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে ওকে, স্মার্ট অবজেক্ট করে দিলাম। ওকে, সো এখানে আমরা আরো কিছু এলিমেন্টস ইউজ করার বাকি আছে। এই যে এখানে আমরা আরো একটা এলিমেন্টস ইউজ করব, এটা হচ্ছে, আমি এটা নিয়ে আসি।
এই এই সিনটা এখানে আসবে, এটা আমরা আরো ছোট করি, এটা ক্লিপিং মাস্ক করে দেই, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, রাস্টারাইজ। ওকে, সিনটা ঠিকঠাক আছে। সো এখান থেকে আমরা কালার মোডটা কিছুটা ইনক্রিজ করে দিব, ফটো ফিল্টার। ওকে, দেন এটা থেকে আমরা আরো কিছুটা ওকে, অ্যান্ড চাইলে কিছুটা আমরা ব্লেন্ডিং মোডও ইউজ করতে পারি, বাট এনাফ। তো আমরা এখন এটাকে মাস্কিং অপশন অন করব, ব্ল্যাক কালার সিলেক্ট রেখে এখানে আমরা কিছুটা ডিলিট করার চেষ্টা করব এই জায়গা থেকে। এই যেভাবে কিছুটা ব্রাশ করে দিয়ে দিবেন। অনেকটা সময় নিয়ে কাজ করবেন, তাহলে ভালো একটা আউটপুট পাবেন। আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড কাজ করতেছি। তো এখন মোটামুটি আমাদের বেসিক যেই কাজটা ছিল এটা আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা এই যে এলিমেন্টটা ইউজ করেছি এইখানে, এই যে এলিমেন্ট, এটার ব্যাকগ্রাউন্ড এখানে, তো এটার উপরে আমরা আরও এটার যে ব্যাকগ্রাউন্ডে একটু ভিজিবল করব, আমরা এখানে কিছুটা সলিড কালার ইউজ করব। ওকে, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই, সফট লাইট না আগে এটাকে এখানে স্ক্রিন মোড, কন্ট্রোল আই, তারপর ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রেখে আমরা জাস্ট এখানে কিছুটা এভাবে পেইন্ট করে দিব, এইভাবে জিনিসটা আরো সুন্দর লাগবে। তো আমরা সেম কাজটা এটার ক্ষেত্রে করব। সলিড কালার, ওকে, স্ক্রিন মোড, কন্ট্রোল আই, দেন সিম্পলি ব্রাশ করে দিব। ওকে, সো আমাদের মোটামুটি বেসিক যেটা ছিল এটা আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা এখন এই যে ক্যারেক্টারটা খুবই আইকনিক ক্যারেক্টার, এইটা আসলে এখন আমরা রিটাচ করব। রিটাচ বলতে জাস্ট কালার গ্রেডিংটাই করব। সো ফার্স্ট অফ অল আমরা এখানে গ্লো ইউজ করব, সলিড কালার, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, সফট লাইট, কন্ট্রোল আই, দেন ব্রাশ। ওকে, সো এখন আমরা আমাদের মেইন লেভেলটা ইউজ করব, ব্রাইটনেস, মাস্ক, কন্ট্রোল আই, ইনভার্ট, ব্রাশ টুল, হোয়াইট কালার সিলেক্ট রেখে আমরা জাস্ট পেইন্ট করে দিব এভাবে। সো এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা সলিড কালার, ওকে, কন্ট্রোল আই, এখানে আমরা আবালে রাখি অথবা স্ক্রিন মোড, এই যে এই কালারটা আবালে রাখি, এটা খুব সুন্দর। ওকে, দেন আমাদের অলমোস্ট ডান। সো এখন আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, এখানে আমরা টোটালি ব্ল্যাক কালার ইউজ করব। এই যে এইখানে আমরা ব্ল্যাক দিব সিলেক্টেড, অ্যান্ড আমাদের এই পাশেও আমরা ব্ল্যাক সিলেক্ট করে রাখবো। ওকে, অ্যান্ড এটাকে আমরা একটু উপরে উঠাই। ওকে, অ্যান্ড এই জায়গায় আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্রাশ সিলেক্ট করব, দেন এই জায়গাটা কিছুটা এভাবে পেইন্ট করে দিব, তাহলে এটা পুরোটা এত একটা ব্ল্যাক হবে না, এই যে এই পোর্শনটা। ওকে, অ্যান্ড অপাসিটিটা কিছুটা আমরা একটু কমিয়ে দিই। ওকে, দেন আমরা এখানে আমাদের সলিড কালার ইউজ করব। ওকে, অ্যান্ড আমরা এখানে যদি আমরা লাইটিংটা রাখি, এটা বেটার, কন্ট্রোল আই,
দেন আমরা আমাদের অপাসিটি কম রেখে এখানে জাস্ট ব্রাশ করে দেব হোয়াইট কালার সিলেক্ট করে, এইভাবে জাস্ট সিম্পলি ব্রাশ করে দিব। অপাসিটিটা আরও কমাতে হবে, দেন এইখানে আমরা আরও কিছুটা ব্রাশ করে দেব। ওকে, ঠিক আছে। তো আমরা এইখানে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করি, ব্রাশে কিছুটা আমরা এখানে ডিক্রিজ করব। ওকে, ঠিক আছে। তারপরে আসেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আরেকটা জিনিস ইউজ করি, আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডে, মেইন ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমরা আরেকটু গ্লো ইউজ করব। এই যে এইটা প্লিজ, এটা মনে হয় একদম উপরে চলে গেছে ওয়ানের, এটা আমাদের ওয়ানের একদম শেষে আসবে এই জায়গায়। দেন এটাকে আমরা স্ক্রিন মোড অথবা স্ক্রিন মোড করে দিই, বেটার। ওকে, সো সেকেন্ড এটার উপরে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট রাখবো, অবশ্যই দুপাশেই ব্ল্যাক থাকবে। ওকে, দেন আমরা এটাকে কিছুটা উপরের দিক দিয়ে দেই অ্যান্ড ওকে করে দিব। স্কিংয়ে গিয়ে ক্লিক করে ব্রাশ সিলেক্ট করব অ্যান্ড ব্ল্যাক কালার সিলেক্ট রেখে এখানে জাস্ট আমরা ব্রাশ করে দিব, অপাসিটিগুলো বাড়িয়ে দিব। দেন আমরা এই পাশগুলোকে একটু ব্রাশ করে নেই। তারপর এখানে আমরা প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন অনুপাতে আমরা এইভাবে ব্রাশ করে দিব। তারপর এখানে আমরা সলিড কালার, আমাদের আগের কালারটাই আমরা ইউজ করব। এটাকে আমরা স্ক্রিন লাইটিংয়ে রাখি অ্যান্ড কন্ট্রোল আই। দেন এটাতেও আমরা এইভাবে সেমভাবে এইভাবে ব্রাশ করে দিব। So we are almost done. ওকে, আমি কিন্তু এখানে আরেকটা স্পার্ক ইউজ করেছিলাম আমাদের এই ব্যাকগ্রাউন্ডের পিছনে। এখন আমাদের সবার উপরে চলে যেতে হবে। এখানে আমরা আবারও আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করব, ব্ল্যাক অ্যান্ড এটা বারবার আসলে হোয়াইট কালারটা চলে আসতেছে এখানে, বুঝলাম না, আমি কয়েকবার চেঞ্জ করে রাখলাম। এটার অপাসিটিটা কিছুটা আমরা কমিয়ে দিব। দেন কন্ট্রোল আই না, ব্ল্যাক কালার সিলেক্ট রেখে আমরা এই জায়গাগুলো আসলে এভাবে পেইন্ট করে দিব যাতে এটা ডার্কিশ না হয়। অ্যান্ড এটার অপাসিটিটা 100%ই রাখি। দেন এখানে তারপরে আমরা আমাদের সলিড কালার ইউজ করব, কন্ট্রোল আই। দেন এখানে আমরা সেম ওয়েতে সলিড কালারটা ইউজ করব। সো আমাদের এই ক্যারেক্টারের পিছনে আমরা এইখানটাতে কিছুটা ডার্ক কালার ইউজ করি, কন্ট্রোল আই। দেন অপাসিটি মোটামুটি একটু কম রেখে আমরা এখানেও কিছুটা ব্রাশ করে দিই।
সো ওকে গাইজ, আমরা আমাদের একদম শেষে চলে আসছি। এখন আমরা আমাদের এখানে গ্রেডিয়েন্ট ব্ল্যাক কালারটা ইউজ করে আমাদের ডিজাইনের যেই টেক্সটগুলো ছিল, আমাদের হেডলাইন, আমাদের যে মুভি নাম, এগুলো আমরা এখানে প্লেস করে দেব। ওকে, আমরা অলমোস্ট শেষ। আমরা এখন এখানে টেক্সট ইউজ করব, আমাদের যে মুভির নেম অ্যান্ড এর যে নিচের টাইটেলগুলো থাকে আমরা ওইগুলো এখানে ইউজ করে দিব। আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম এই জিনিসটা, সিম্পলি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারাও চাইলে বানিয়ে রাখতে পারেন, কারণ এগুলো বানাতে এত সময় লাগে না। ওকে, Ctrl+S, আমাদের ডিজাইন রেডি। সো Ctrl+Shift+E প্রেস করে আমরা সবগুলো এলিমেন্টস একসঙ্গে একটা ইমেজে কনভার্ট করে দিলাম। দেন আমরা এখানে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। র ফিল্টার থেকে আমাদের ফাইনাল রিটাচটা কমপ্লিট করেই সো দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিও। আমি জানি না কতটুকু সময় দিয়ে এটা করতে পেরেছি। আমি আসলে অনেকটা ফাস্ট ফরওয়ার্ড ভাবেই কাজটা করেছি, কারণ এটা যদি আমি একবারে নিখুঁতভাবে করতে যাই অনেকটা সময় চলে যাবে, কারণ আমি টিউটোরিয়াল দিচ্ছি। যতটুকু দিতে পেরেছি আমি ততটুকুই দিয়েছি। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। এই পোস্টার ডিজাইনে যতগুলো এলিমেন্টস ইউজ হয়েছে সবগুলো এলিমেন্টস আমি গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা এখান থেকে এলিমেন্টসগুলো নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।